টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। 28শে আগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষার কর্মসূচি নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। টিএমসিপির ছাত্ররা পরীক্ষা স্থগিতের দাবি করে কি গণতান্ত্রিক অধিকার চর্চা করছে নাকি এটা শিক্ষার উপর কোনো হুমকি? কি বলবেন দিদি? শিক্ষার ওপর হুমকি তো এই রাজ্যে দাঁড়িয়ে বহুদিন ধরেই হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের বাংলায় তো শিক্ষার কোনো কালচার নেই। সন্ত্রাসী বোমা বারুদ বাঁধার কালচার, অস্ত্র হাতে তুলে নেওয়ার কালচার, পিস্তল তুলে নেওয়ার কালচার, নকশালদের ছাত্রছাত্রীদের নকশালদেরকে দিনে দিনে তোষণ করার সরকার। মাননীয়া যে সিপিএম এর যে তোষণকারী যে রাজনীতি, সেটা থেকে সরিয়ে তিনি যে ভালো রাজনৈতিক মুখ হিসেবে উঠে এসেছিলেন, মানুষের যে এত ভরসা আশা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি ছিল, সেই জায়গাটা কি আর কোনো জায়গায় থাকলো? এই রাজ্যে আজকে ভাবা যায় যেদিন প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে তাহলে তারা প্রথমত পরীক্ষাটা তাহলে তাদের অল্টার করে রাখা উচিত ছিল, এবং পরীক্ষার ডেট এটা একটা সেশনের ওপর ভিত্তি করে হয় প্রথমত, এবং ছাত্রদের দিয়ে এরা রাজনীতি করায়। এদের ছাত্রদের এরা ওয়ার্ক কালচার, শিক্ষা কালচার, পড়াশোনা কালচার, ক্লাস করা কালচার, লেসন লার্ন করা কালচার, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা, এই কালচার গুলো শেখায় না। এরা শেখায় হচ্ছে ঝামেলা করো, দাঙ্গা করো। মানে ছাত্র জীবন থেকেই এদের মধ্যে একটা বৃক্ষ মানে রোপণ করে দেওয়ার মতন একটা ব্যাপার, যে বৃক্ষটা বড় হয়ে উঠে এই এক একটা মনোজিৎ মিশ্র বলা যায়, বা এক একটা এই মানে XYZ হয়ে মানে বেড়ে উঠবে, যারা সমাজের কল্যাণ সাধন তো নয়, যারা চুরি কাটমানি এই সরকারকেই পরিচালিত করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেন হবে না এই কালচার? তো শিক্ষা ব্যবস্থা তো থ্রেটের মুখে অবশ্যই। যে রাজ্যে শিক্ষিত যুব সমাজ, আজকে শিক্ষা হলেই তো ছেলেমেয়েরা বলবে আমার চাকরি চাই, শিক্ষা হলেই তো ছেলেমেয়েরা বলবে এই রাজ্যে কিছু নেই। শিক্ষাটাই তো একটা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন। শিক্ষাই তো ডেমোক্রেসিরও ব্যাকবোন। শিক্ষা না থাকলেই তো ভালো করে কাটমানি দিয়ে তাদের ভোটটাকে কেড়ে নেওয়া, বা চাকরি না দেওয়া, বা 5,000 2,000 টাকায় বিক্রি করিয়ে দেওয়া, বা চপমুড়ি শিল্পের মতন এই যে তোষণের যে রাজনীতি, এইগুলো তো ভালো করে চলবে। আজকে কেন যেদিন প্রতিষ্ঠা, যেদিন এস্টাবলিশমেন্ট দিবস বলে ওরা করছে, তাহলে সেই দিন যদি পরীক্ষার সময় আরো বেশি করে, তাহলে সেদিনকে পরীক্ষা কন্ডাক্ট করা উচিত এবং পরীক্ষা দেওয়া উচিত। ছাত্ররা কিভাবে স্থগিত চাইতে পারে? তাহলে যারা পরীক্ষা দিতে চায় না তারা পরীক্ষা দেবে না, তারা সাপ্লিত পরীক্ষা দেবে। কথা মানে আমাদের জন্য, আমরা তো পড়াশোনা করেছি, বড় বড় ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি, আমরা কি রকম ভাবে জানি, কলেজে পড়াশোনা করেছি। তাহলে বাকিরা যারা পরীক্ষা দিতে চায়, যারা পড়াশোনা করতে চায়, যাদের শিক্ষার প্রতি মা সরস্বতীর প্রতি সেই ডেডিকেশনটা আছে, তাদেরকে কেন করতে দেবে না? যে রাজ্যে দাঁড়িয়ে মা সরস্বতীকে অপমান করা হয়, সরস্বতী পুজোয় বাধা, এটা আমরা দেখেছি, সেই রাজ্যে দাঁড়িয়ে মা সরস্বতীর কি মূল্য থাকতে পারে? আজকে মাননীয়ার যে নিজের ল কলেজ, সেই ল কলেজেই আজকে কিন্তু মানে সরস্বতী পুজো হতে বাধা দেওয়ার চেষ্টা করা, নারীদেরকে বলা খুন ধর্ষণ করিয়ে দেবো। তো এই রেপ কালচারে, এই রেপ থ্রেট কালচারে, এই ধর্ষকদের সরকারে এরা তো ধর্ষিতা করতে চায় মানুষজনকে। এরা বন্দুক দেখিয়ে, গুলি মেরে, বোমা বারুদ মেরে চুপ করিয়ে দেবে। এরা শিক্ষা দীক্ষা তো কিছু চায় না। আরে সত্যি কথা বলতে, মানে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান নির্বিশেষে ভারতীয় হিসাবে, এই রাজ্যের নাগরিক হিসেবে যখন সকলে শিক্ষা অর্জন করবে, মানুষের পেটে যখন শিক্ষাটা যাবে, তখন তো সে অন্যায়কে অন্যায় বলা শিখবে। শাসকের চোখে চোখ রাগানি দেখিয়ে সে লড়াই করবে, সে তো ভয়ে পিছিয়ে যাবে না। এই জন্যই তো মাননীয়ার এই তোষণমূলক কারা করাচ্ছে, ওপর থেকে কে করাচ্ছে? ছাত্রগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ছাত্রগুলো জেল খাটছে, ছাত্রগুলো আজকে মানে পুলিশ সেটিং করে আজকে মানে নিজে দেখাচ্ছে যে তারা তৃণমূলের জন্য করছে। আরে কে দেবে? তৃণমূল কি এদের চাকরি দেবে? তৃণমূল কি এদের পকেট ভরবে না ভরছে? তাহলে এত কেন দুর্নীতি, এত কেন তাহলে শিক্ষায় দুর্নীতি? যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি না পেয়ে বসে আছে কেন? এটাই বোঝা যাচ্ছে মাননীয়ার এই তোষণের যে রাজনীতি, সেটারই এটা হচ্ছে ফল। আজকে দিনে দাঁড়িয়ে রেজাল্ট যে আজকে প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ করার তারা দাবি জানাচ্ছে। একজন ছাত্রের এত বড় অধিকার হয়ে যায় না? যদি এটাই হয়ে থাকে তাদের অধিকার, কনস্টিটিউশনাল রাইট কি? আমাদের মানে আমাদের কনস্টিটিউশনাল রাইটের মধ্যে হচ্ছে রাইট টু এডুকেশন। এই তো রাইট টু এডুকেশন ডাইরেক্ট সাংবিধানিক অধিকার ভায়োলেট করছে। আমি যদি আইনের রাজনীতির পরিধান থেকে বেরিয়ে আমি যদি আইনের পরিভাষাতেও বলি, তাহলেও তো সাংবিধানিক ভাবে অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে ছাত্রদের। হ্যাঁ, একেবারে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে। এই মন্তব্য কি আপনি ছাত্র রাজনীতির নামে রাজনৈতিক দাদাগিরি মনে করেন? রাজনৈতিক দাদাগিরি তো মনোজিৎ মিশ্রদের মতো নেতারা দেখিয়ে দিয়েছে।
রাজনৈতিক দাদাগিরি তো অনুব্রত মণ্ডলের মতন মা বোনের সঙ্গে শারীরিক সম্পর্কে মানে লালসার চোখে মানে মা বোন দেবীর জায়গা থেকে লালসার জায়গায় নামিয়ে এনেছেন। তৃণমূল তো দেখিয়ে দিয়েছে, সন্দেশখালী কেসে তো দেখিয়েই দিয়েছে শেখ শাহজাহান কিরকম লোলুপ দৃষ্টিতে নারীদের জন্য কিভাবে ভোগ্য বস্তু হিসেবে নারীদের মনে করেন, নারীরা দেবী। তাহলে এই রাজনৈতিক দাদাগিরি তো বটেই, সকল রাজনৈতিক দল তাহলে বাকিরা সাফার করবে। তৃণমূলের ছেলেরা না হয় পরীক্ষা দেবে না, তারা না হয় কাটমানি খেয়ে তাদের না হয় কোটি কোটি টাকাও তারা হয়তো টেন্ডার পেয়ে যাবেন ধরুন। তারা ধরুন ব্যবসা করে একটা রাস্তা তো এমনি সারানো হয় না, কিছু হয় না, তবু ধরুন রাস্তা সারানো একটা বরাত পেয়ে গিয়ে ধরুন তৃণমূল সরকার একেবারে। কিছু টেন্ডার দিয়ে দেবে, তাদের জীবন চলে যাবে। তাহলে এদের জীবনটা চলবে কি করে? যাদের মা বাবা ঘরে এটাই বসে আছে, আমার ছেলে একটা সুন্দরভাবে একটা চাকরি করে আমার ঘরে এসে আমার চালটা জোটাবে বা আমাকে একটা কাপড় কিনে দেবে মাসের শেষে, তার কি করে সংসারটা চলবে? আজকে তো এটা তো মানুষের মাথার উপর থেকে ছাদ আর মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার রাজনীতি করছেন আজকে তৃণমূলের দাদারা। এবং এই দাদাগিরি যারা চালাচ্ছেন তারা এই সাহস পায় কি করে? তারা তো ইমিডিয়েট সাসপেনশনের দরকার আছে, তাদের তো নামে ইমিডিয়েট সাসপেনশনের দরকার আছে, কিন্তু কে করবে সাসপেনশন? ওই তাদের হাতে মাননীয় হাত, পুলিশ মন্ত্রী মহাশয়ের হাত, কিছু করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে মানে ল অ্যান্ড অর্ডারটাও ফেলিওর, ল অ্যান্ড অর্ডারটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারি আমরা যেটা বলি সব পার্ট বাই পার্ট কাজ করবে। তাহলে তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টই তো দেখবে, থানা কোর্টে গেলে তো সেই পুলিশের রিপোর্টটাই দেখবে, পুলিশ কাকে আসামি সাজিয়ে দেবে, কাকে নিরাপরাধ সাজিয়ে দেবে, তার উপরই তো বিচার হবে। এই তো হয়ে গিয়েছে, এই তো সেটআপ। এই সেটআপের রাজনীতি এবং সেটআপের গণতন্ত্র চলছে, ন্যায়নীতির গণতন্ত্র রাজনীতি তো চলছে না, আমরা তো দেখতে পাচ্ছি না। শিক্ষাক্ষেত্রেও সেই সেম জায়গায়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন সেখানে চাপ সৃষ্টি করলে তার প্রভাব কি হতে পারে শিক্ষার ভবিষ্যতের উপর? আগামী দিনে কি হবে? শিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? দেখো, শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে আমাদের স্বামী বিবেকানন্দ মহাশয় থেকে শুরু করে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বা আমাদের কাজী নজরুল ইসলামের বাংলা, আমাদের বাঙালি যা শিক্ষাটাই বাঙালির কিন্তু মেরুদণ্ড। এবং আমরা জানি যে বেঙ্গল কিন্তু মানে একদম পার্ট অ্যান্ড পার্সেল ভারতবর্ষের মধ্যে। বেঙ্গলি কিন্তু আজকে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিকে আজকে এগিয়ে ছিল। আজকে এই বাংলার এই অবস্থা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই মাননীয় এই চাল। আমি বলছি তো, তার কেন তারা করছে এরকম ভাবে? এরা কি সমাজকে বার্তা দিচ্ছে? একটা জেনারেশনকে শেষ করে দিল, যে জেনারেশনটা আজকে আমাদের মানে শিক্ষা চাকরির জায়গাটা থেকে দুর্নীতি করে একটা জেনারেশনকে শেষ করে দিল। সিপিএম যেমন এই করেছিল যে ইংরেজি শিক্ষা করবে না মানুষ, ইংরেজিটা মানুষ শিখবে না, তাহলে কি জাতিকে পিছিয়ে রাখা হবে? কম্পিউটার আনায় বাধা দিয়েছিল আমরা জানি, কোনো মতেই কম্পিউটারাইজেশন, কম্পিউটার করতে দেব না, কারণ শিক্ষিত মানে আমরা তাহলে এআই এর যেই যে হয়েছে আজকে যে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বা আমরা যে এতটা এগিয়ে গেছি ভারতবর্ষ, এই ভাবেই তো বাংলাকে পিছিয়ে রাখা, ভারতকে পিছিয়ে রাখার এই কারসাজি করে যেটা সিপিএম এর যে নীতি করেছিল, আজকে তৃণমূল কিন্তু সেম ভাবে ফলো করছে সিপিএম এর নীতি। আমি বলে দিচ্ছি আপনাকে কিভাবে, এইভাবেই তারা কিন্তু মেরুদণ্ডটা, কোমরগুলো ভাঙতে চাইছে। আরে ছাত্রছাত্রী কারা? যারা ভবিষ্যতের দিনে দেশ গড়ার কারিগর, যারা ভবিষ্যতের দেশ গড়ার কারিগর, তাদেরকেই যদি আজকে শিক্ষা না দিয়ে তাদেরকে যদি এইভাবে সময়টা নষ্ট করে দেওয়া যায়, কে দেশ গড়বে? তারাও ভবিষ্যতে সন্তান হবে, তারাও কি তার পরের জেনারেশনকে সেই শিক্ষা? আমরা জানি আমাদের সিনিয়ররা বা আমাদের আগাম মানে পূর্ব প্রজন্ম যে শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন, আমরা সেই শিক্ষা শিক্ষিত হয়েছি। আজকে আমি আপনাকে যে কথাগুলো বলছি বা আপনি যে আমার মানে মানে বক্তব্যটা এতটা ভ্যালুয়েবল ভাবে নিচ্ছেন, সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি আমার সিনিয়রদের জন্য। আমার সিনিয়র লিডাররা আমাকে তৈরি করেছেন, আমার আগে পূর্ব প্রজন্ম আমাকে তৈরি করেছে। তাহলে এই প্রজন্মকে যদি নষ্ট করে দেওয়া যায়, এরা কি দিয়ে দেয় ভবিষ্যৎ প্রজন্মকে? আর একটা ভবিষ্যৎ প্রজন্ম মানে তো একটা দুর্বল দেশ। একটা তারা কি আপনার মনে হয় এই যে ডেমোক্রেসিতে নাগরিক যে ভোটগুলো কি যাচ্ছে? কারা দিচ্ছে ভোট? তাদের পেটে শিক্ষাই নেই। এত এত রোহিঙ্গা ভোটার দেখেছেন কতটা রোহিঙ্গা মানে অবাধ অনুপ্রবেশকারীদেরকে কিন্তু নোট করা হয়েছে বিহার থেকে। বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা মোটামুটি কয়েক কোটি হবে বেঙ্গলের ক্ষেত্রে। তাহলে এইগুলো করেই তো এরা অশিক্ষায় ভরিয়ে দিয়েছে মানুষকে। এখন অশিক্ষিতদেরই স্বর্গরাজ্য। ওই যে একটা কথা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর একটা কথা আপনাকে বুঝতে হবে, এই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে থেকে, আজকে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, অনাহারে মরে সে,
এই কোটেশনে কে মানে লাই দেওয়ার রাজনীতি কারা সেট করেছেন? এই তৃণমূল সরকারের এই দাদাগিরিরাই কিন্তু সেট করেছেন। তাই শিক্ষার আজকে মান নেই, কিন্তু শিক্ষার মান কিন্তু আজকে আমরা জানি নরেন্দ্র মোদী সরকার আমাদের কেন্দ্র সরকারের আমলে আছে। বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে এরা বেটিকে ধর্ষণ করছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যবস্থা নিতে হবে, এই সরকারকে মূলস্ফটন করে আমাদের উচ্ছেদ করতে হবে, নাহলে এই দাদাগিরি যাবে কোথায়? কতগুলো মনোজিৎ মিশ্র আছে, আজকে তৃণমূলের রাজন্যা নিজেই স্বীকার করেছেন যে আজকে আমি বলতে পারিনি, পার্টির বিরুদ্ধে আমি যখন বলতে পারিনি, আজকে এসে আমি বলছি আমার এআই করা নিউজ ছবি নিয়ে এরা হাসাহাসি করেছে। এইটা হচ্ছে তৃণমূলের রাজনীতি? আপনার মনে হয়? ধিক্কারজনক, ন্যাক্কারজনক রাজনীতি। যারা নিজেদের মধ্যে কেউ কত টাকা পাবে, বেশি টাকা পেলাম কম টাকা পেলাম, এই রাজনীতি করে বেড়ায়, গোষ্ঠী দ্বন্দ্বের পর দ্বন্দ্ব করে রাজনীতি করায়। এরা কি দেশ সেবা? এরা নিজেরা কে কত খাবে আর মাননীয়, আর নিজের গদি দখল, নিজের চেয়ারটা কিভাবে রাখতে পারবো, এর ছাড়া আর কোনো টার্গেট নেই তৃণমূলে।